প্রত্যেক বছরের মতন এই বছরও চলে যাচ্ছি আমাদের ময়নাগুড়ির বিখ্যাত জলপেশ মেলাতে। আর এইবারে জলপেশ মেলা ঘুরতে যাওয়াটা একটু স্পেশাল। কেন যাচ্ছি আমার দিদাকে নিয়ে। প্রত্যেকবার যাই আমি, রাধিকা ওর বাবা, মা থাকলে মাকে নিয়ে যাই। আর এইবার আমরা 4টে জেনারেশনের 4টে মেয়ে একসাথে যাচ্ছি, এটা ভীষণ স্পেশাল। তো প্রথমে তো প্ল্যান ছিল না যে দিদাকে নিয়ে যাব কি যাব না, কারণ দিদার তো অনেকটা বয়স হয়ে গেছে। আর মেলা মানেই ঘুরতে হবে হেঁটে হেঁটে, কারণ মেলার ভেতর দিয়ে তো আর টোটো নিয়ে ঘোরা যাবে না, তাই না? তো তাই জন্য ভাবছিলাম যাব কি যাব না। তো দিদার সামনে যখন গল্প করছিলাম মেলা নিয়ে, তো দিদা বলছে ছোটোবেলায় কাকার সাথে মোষের গাড়িতে করে জলপেশ মেলাতে ঘুরতে গেছিলাম। তো বলে না দিদা ভীষণ সেই ছোটোবেলার স্মৃতিতে ফিরে গেল, ভাবুক হয়ে গেল। তো বুঝলাম যে দিদার মেলাতে যাওয়ার ইচ্ছে আছে। দিদাকে যখন বললো তুমি যাবে, দিদা কিন্তু একবারও না বলেনি। হ্যাঁ, কারণ আমার দিদার বয়স হয়েছে ঠিকই, কিন্তু কোনো সুগার, প্রেশার বা অন্যান্য কোনো রোগ বলো তেমন কিছু নেই। যেই মানুষের শরীরে রোগ বিসুখ নেই সেই কিন্তু প্রকৃত সুখী আর ভাগ্যবতী। আমার দিদা সেরকমই একজন মানুষ। যা কিছু শরীরের দুর্বলতা, প্রবলেম, সেটা বয়সজনিত কারণে, যেমন ধরো কোমরের ব্যথা, ঘাড়ে ব্যথা, এগুলো বয়সজনিত কারণে হয়, সবারই হয়। সেটা তো কোনো রোগ না, এটা বয়সের সঙ্গে সঙ্গে সবারই শারীরিক প্রবলেম হয়। তো দিদাকে নিয়ে যাচ্ছি। দিদা হচ্ছে টোটোতে যেতে যেতে অনেক কিছু গল্প করলো, কীভাবে গেছিলো, কত বছর বয়স ছিল তখন দিদার। তো দিদার তখন 7 কি 8 বছর বয়স ছিল যখন জলপেশ মেলাতে গিয়েছিল কাকার সাথে মোষের গাড়িতে করে। এই ক্ষেত্রে বলে রাখি, দিদার কিন্তু বাপের বাড়ি ধূপগুড়িতে আর কাকার বাড়ি ছিল ময়নাগুড়িতে। সুতরাং এই জায়গাগুলো দিদার কিন্তু পরিচিত, কিন্তু বয়সের সাথে সাথে একটু স্মৃতিটা এখন দুর্বল হয়ে গেছে, অতটা কিছু মনে করতে পারে না। তো যাই হোক, আমরা পৌঁছে গেছি জলপেশ মেলার যে প্রাঙ্গণ, তার সামনে পৌঁছে গেছি। তো এইবার দেখলাম একটু সিস্টেমটা চেঞ্জ করেছে। আমরা যখন বাড়ির সামনে থেকে টোটো নিয়ে আসি, সেই টোটোটাই প্রথমে আমাদেরকে জলপেশ মন্দিরে নিয়ে যায়। তো জলপেশ মন্দিরে মন্দির দর্শন করে তারপর আবার মেলাতে এসে ঢুকি। তো এখানে দেখছি যে এইবার ময়নাগুড়ির কোনো টোটোকে ওই মন্দিরে নিয়ে যেতে দিচ্ছে না। তো এখান থেকে আমাদেরকে আবার মেলার থেকে মন্দিরে যাওয়ার যে টোটোগুলো, সেখানে আবার আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য অন্য টোটো আমাদের ধরতে হলো। তো সেখানে যাওয়ার জন্য একটু টোটো নিলাম আরেকটা। তো সেই টোটোতে উঠে এখন মন্দিরে যাচ্ছি। তাহলে চলো আগে দিদাকে নিয়ে গিয়ে জলপেশ মন্দির দর্শন করিয়ে নিয়ে আসি, তারপর মেলাতে ঢুকবো। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। তো মেলা প্রাঙ্গণ থেকে জলপেশ মন্দিরটা বেশি দূর নয়, 2-3 মিনিটের রাস্তা মাত্র টোটোতে। তো দেখো পৌঁছে গেছি আমরা। তো জলপেশ মন্দিরে ঢোকার 2টো গেট আছে। এই একটা ছোট গেট, আর একটা আছে সিংহদুয়ার। সেটা দিয়ে প্রত্যেকবার ঢুকি, কিন্তু টোটোটা যেহেতু এবার এই গেট দিয়ে ঢুকিয়েছে, তো এবার এই দিক দিয়ে ঢুকলাম। তো ঢুকতেই সামনেই একটা কাগজ ফুলের গাছ আছে। এখানে ছোট্টবেলায় আমি যখন বিএড করতাম, তখন রাধিকার 1.5-2 বছর বয়স, তখন আমার ক্লাসমেট, আমার এক বোন পৃথা, সে রাধিকাকে নিয়ে এখানে রিলস বানিয়েছিল বা টিকটকে ভিডিও বানিয়েছিল। রাধিকা দেখেই মনে পড়ে গেছে, ওই ভিডিওটা এখনও আমার ইউটিউবে আছে। তো সেটা দেখে খুব ভালো লাগলো। মাও এখানে এসেছে যখন আগে অন্যান্যবার, কাগজ ফুলের গাছটা এখন অনেকটা লম্বা হয়েছে, অনেক বড় হয়েছে। মা দেখে খুব ভালো লাগলো। ভাবলাম এখানে একটা রিলস বানাবো, কিন্তু অনেক ভিড় ছিল, সবাই ওখানে রিলস ভিডিও বানাচ্ছিল, আর গেলাম না। তাহলে চলো এখন আস্তে আস্তে মন্দিরের দিকে এগিয়ে যাই। তো এই দেখো, এটাই হচ্ছে আমাদের ময়নাগুড়ির বিখ্যাত জলপেশ মন্দির, মহাদেবের স্থান বা বাবাধাম যেটাকে বলে। তো নর্থ বেঙ্গলে আছে এমন কোনো মানুষ নেই যারা এখনো পর্যন্ত এই মন্দিরে আসেনি বা এই মন্দির দর্শন করেনি। তো তোমরা সবাই জানো, আমি প্রত্যেকবারই চেষ্টা করি এখানে আসার। তো যদিও রাধিকার ফাইনাল এক্সামের মাঝখানে এই মেলাটা হয়, তবুও আমি আসি। রাধিকার আবদারে হোক বা নিজের ভালো লাগার থেকেই হোক, আসি, ভালো লাগে ভীষণ।
মন্দির দর্শন করে এখন আমরা বেরিয়ে যাচ্ছি মেলার উদ্দেশ্যে। আর এটাই হচ্ছে মন্দিরের মেন যে আসল যে গেটটা বা সিংহদুয়ার যেটাকে বলে, এটা দিয়ে প্রত্যেকবার ঢুকি। তো এবার এটা দিয়ে বেরোচ্ছি। তো মন্দির থেকে বেরিয়ে প্রবেশ করলাম মেলাতে। মেলাতে ঢুকেই এইবার দেখলাম সুন্দর একটা সাদা রঙের শিবলিঙ্গ বানিয়েছে। এখানে প্রথমে দর্শন করে নিলাম, দর্শন করে তারপর মেলা ঘোরা শুরু করলাম। মেলা মানে বাচ্চাদের ভালো লাগার জায়গা। তো মেলাতে ঢুকতে না ঢুকতেই রাধিকা অনেক কিছু পছন্দ করে ফেললো। তার মধ্যে 2-3টে জিনিস এখন আমি ওকে কিনে দেবো, খেলনা জিনিস অবশ্যই, বাচ্চাদের তো খেলনাই ফেভারিট। রাধিকার খেলনা কিনে দিয়ে এখন চলে এলাম আমার ফেভারিট সেকশনে। জল্পেশ মেলাতে আমি আসি এই সেকশনটাতে আসার জন্য। এখানে আসে বোলপুর শান্তিনিকেতনের থেকে অনেক ধরনের কুর্তি, শাড়ি, আরও অনেক কিছু যেগুলো পিওর সুতির হয়। আর এই জিনিসগুলো আমার ভীষণ ভালো লাগে। এখান থেকে প্রত্যেকবারই কিছু না কিছু নেই আমি। কাপড়ের দোকান থেকে কিছু কেনাকাটা করে চলে এলাম একটা ব্যাগের দোকানে। এখানে এসে এমন কিছু ব্যাগ দেখলাম যে ব্যাগগুলো দেখে দিদার হাতের কাজের কথা মনে পড়ে গেল। এই ব্যাগগুলো দিদা প্রচুর বানিয়েছে। আমার কাছে, মার কাছেও এরকম ব্যাগ এখনও আছে। তো দিদা দেখে বলছিল এগুলো এখন এখানে দাম দিয়ে কিনবি তোরা, আমি তো কত বানিয়েছি। সত্যি এগুলো আমাদের কেনার দরকার নেই। অনেক ঘরে ছবি লাগাইছিলাম। ওই ব্যাগের দোকানে তো দিদা পুরো গল্প জুড়ে দিয়েছিল। ব্যাগের দোকানের যিনি মানে মালকিন, তিনিও পুরো গল্প করছিলেন। দিদাও বলছিল আমি বেশ ঘরে অনেক অনেক হাতের কাজ বাঁধিয়ে রেখেছিলাম, এই করেছিলাম সেই করেছিলাম। দেখেছো দিদাকে যদি মেলায় না আনতাম, দিদার কি পুরনো স্মৃতিগুলো মনে পড়তো। সবারই নিজের শৈশবে বা নিজের পুরনো দিনের ভালো লাগার দিনগুলোতে ফিরে যেতে ইচ্ছা করে, তাই না? দিদাকে যে আজকে একটা আমি আনন্দের দিন দিতে পারলাম না, আমার এত ভালো লাগছে কি বলবো। তারপর চলে এলাম রাধিকার আবারও আরেকটি ফেভারিট সেকশানে, সেটা হচ্ছে কি নাগরদোলা। ও এখনও অনেক কিছুই নাগরদোলাতে উঠলো না এইবার, অন্যান্যবার তো অনেক কিছুতে ওঠে, যেমন ধরো ট্রাম্পুলিন, তারপরে যে গোল গোল করে যে গাড়িগুলো ঘুরছে সেটাতে উঠলো না। ও এখন নিজেই বলছে আমি তো এখন অনেকটা বড় হয়ে গেছি মা, এটা তো ওখানে তো বেবিরা ওঠে, আমি তো বেবি না, তো আমি এখন এই নাগরদোলাতে উঠবো শুধু একটাতেই। তো ঠিক আছে চল ওঠ। এবারে চলে এলাম দিদার ফেভারিট সেকশানে, সেটা হচ্ছে গিয়ে মহাদেবের, যেখানে হচ্ছে মহাদেবের যে বিগ্রহ বা শিবলিঙ্গ যেখানে বিক্রি হচ্ছিল সেখানে চলে এসেছি। কারণ দিদার বাড়ির যে শিবলিঙ্গ সেটা কোনোভাবে খণ্ডিত হয়ে গেছে, তো দিদার ইচ্ছে হয়েছে একটা নতুন শিবলিঙ্গ নেবে, তো তাই জন্য এখানে এসে গেছি। তো দিদা পছন্দ করেছে একটা শিবলিঙ্গ, তো সেটা নিয়ে যাচ্ছে বাড়ির জন্য।
তো দিদা মনে মনে রেখেছিল মেলাতে গিয়ে এই জিনিসটা কিনবে, কিন্তু বলেনি কাউকে। যখন মেলার থেকে বেরিয়ে যাচ্ছিলাম তখন দিদা বলল যে চল একটু আমাকে শিবলিঙ্গ একটা কিনবো, সেখানে নিয়ে চল। তো এলাম এখানে। মেলাতে আসলে পরে তো টুকটাক কিছু খাওয়া দাওয়া করতেই হবে, কিন্তু মেলার জিনিস যেহেতু আমরা খুব একটা খাই না, রাধিকাকেও দেই না আমি, তো তাই জন্য বাচ্চা মানুষ তো আবদার করে, তো শুকনো খাবার প্যাকেট করা কয়েকটা জিনিস কিনে নিয়ে যাচ্ছি। যেমন ধরো দই বড়া, ফুচকা, জিলিপি, এই ধরনের কোনো কিছুই খাই না। তো রাধিকা যেহেতু আবদার করেছে একটু নিমকি, বিস্কুট, তো কিনতেই হয়, তাই না? বাচ্চা মানুষ অত কিছু বোঝে না। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আশা করি তোমরা পরবর্তী ভিডিওতেও আমার পাশে থাকবে, আমাকে অনেক অনেক ভালোবাসা দেবে। রাখছি, টাটা।